নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 5ই আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে বাধ্য হয়ে শেখ হাসিনা সরকারের আকস্মিক পদত্যাগের পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে সে পরিস্থিতি মোকাবেলা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাস কিংবা বছরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যদিও বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দিয়ে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে একই সাথে আবার নির্বাচনের প্রস্তুতি এবং শীঘ্রই সংস্কারের রোডম্যাপ দেখতে চায় বিএনপি। আর যে সংস্কারের জন্য বর্তমানে নির্বাচন সময় চাওয়া হচ্ছে, সে সংস্কারের রোডম্যাপ হতে পারে কবে নাগাদ? দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে দেখা দিয়েছে নতুন পরিবর্তন। পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদলে রাজনৈতিক পট পরিবর্তন চোখে পড়ার মতো। এখানে ব্যতিক্রম নয় বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ। গত 5 আগস্ট বিগত শেখ হাসিনা সরকারের পর অত্যন্ত দ্রুতই ঘটে গেছে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাগুলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে প্রস্তাব করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে এবার যেন অবিশ্বাস্যভাবেই দায়িত্ব বুঝে নিলেন এই নোবেল বিজয়ী। এর আগে 2007 পরবর্তী সময়ে 1/11-তে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, তখনও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে নাম। তবে সে সময় সবই নয়, সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে 1.5 যুগ পর এসে আজকের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রধান দায়িত্বই পড়েছে জ্যেষ্ঠ এই অর্থনীতিবিদের উপর। আর দায়িত্ব নেওয়ার পর থেকে যতদিন না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে এবং নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন না দিতে আহ্বান জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আহ্বানে সাড়া দিয়ে তার প্রতি সহযোগিতার মনোভাব ফুটে উঠেছে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামের। তবে এবার যেন কিছুটা নিশ্চয়তা চাইতে শুরু করেছেন বিএনপি। গেল কয়েকদিন আগেও সরকারকে সময় দিতে চাওয়া দলই পুনরায় আবার চলছে নির্বাচনের রোডম্যাপ এবং সরকারের সংস্কার পরিকল্পনা। এ প্রসঙ্গে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র এই নেতার দাবি, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে উল্লেখ করে মির্জা ফখরুল জানান, জনগণের আস্থা আছে, তবে অবশ্যই এই নির্বাচন সীমিত সময়ের মধ্যে, একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। গত 24 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এই কথা বলেন। সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল ইসলাম এর দাবি, নির্বাচন না হলে অন্যথায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অবশিষ্ট উদ্দেশ্য সম্পূর্ণভাবে পরাজিত হবে। এছাড়া নির্বাচনের পাশাপাশি দ্রুত অন্তর্বর্তী সরকারকে সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের। বক্তব্যে বিএনপি নেতার দাবি, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারে যারা কাজ করছেন তারা সবাই আন্তরিক ও যোগ্য লোক। তবে আমরা চাই এই কাজ যেন দৃশ্যমান ও স্বচ্ছ হয়। আমরা দেখতে চাই প্রধান উপদেষ্টা যা করতে চান তার পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করছেন। তিনি কিভাবে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য কাজ করছেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার আনবেন, তার একটি রোডম্যাপ উপস্থাপনা করা উচিত। এ প্রসঙ্গে ফখরুল জানান, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় সংস্করণ করতে হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা করেনি। কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না, কারণ এজন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার। আমি বিশ্বাস করি না কিছু লোক সংস্কার করতে পারে। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার হওয়া উচিত। এর বাইরে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুলের দাবি, যেসব সচিব তাদের অন্যায় কাজে সহযোগিতা করে এসেছেন তাদের আর স্বপদে দেখতে চায় না জনগণ। এ সময় গ্রহণযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের আহ্বান জানান তিনি। এ বিষয়ে মির্জা ফখরুলের মন্তব্য, আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের আলোচনায় গতি বৃদ্ধি এবং জনগণের জরুরি প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের কাজ করবে। আমি নির্বাচনের উপর জোর দিতে চাই। পাশাপাশি যেসব সংস্কার প্রয়োজন তার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের সংস্কার কিভাবে আসবে? একটি নির্বাচিত সংসদের মাধ্যমে এসব সংস্কার আসবে। এর বিকল্প কিছু নেই বলে সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন এই রাজনৈতিক নেতা। অর্থাৎ যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা দেখতে চাইবেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের যে কথা বলে সময় চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, সে সংস্কার মূলত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তিনি। তাই অতি শীঘ্রই বাংলাদেশ নামক রাষ্ট্রের সংস্কারের জন্য যে সমন্বিত রোড প্রয়োজন তার বাস্তবায়নেও নির্বাচনের বিকল্প নেই বলেও দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।